নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য বাংলা পেডাগোগি থেকে গুরুত্বপূর্ণ কমনযোগ্য 20টি এমসিকিউ। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগে আমি কয়েকটা বাংলা পেডাগোগির এরকম গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভাষা অর্জন মানে কি? এ, খুব বেশি অনুশীলন ছাড়াই স্বাভাবিকভাবেই ভাষা শেখা। বি, প্রচুর অনুশীলনের মাধ্যমে একটি ভাষা শেখা। সি, স্কুলে একটি ভাষা শেখা। ডি, বাড়িতে ভাষা শেখা। তাহলে ভাষা অর্জন মানে তোমার কি মনে হচ্ছে, চারটার মধ্যে কি হতে পারে? খুব বেশি অনুশীলন ছাড়া, না প্রচুর খুব বেশি অনুশীলন ছাড়াই স্বাভাবিকভাবে ভাষা শেখা, না প্রচুর অনুশীলনের মাধ্যমে একটি ভাষা শেখা? কোনটা হবে এই দুটোর মধ্যে? হ্যাঁ, হবে এ, খুব বেশি অনুশীলন ছাড়াই স্বাভাবিকভাবে ভাষা শেখা। পরের প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি কি করে? ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা কি করে? এ, বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখে। বি, অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলি উচ্চারণ ও বানান শিক্ষা দেওয়া। সি, শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লিখে দেওয়া। ডি, নানা রকম শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষা দান। ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন কি করে? সঠিক উত্তর হবে এ, বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখে এই লিঙ্গাফোন পদ্ধতি। পরের প্রশ্ন, একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি হলো একটি শিশুর ক্ষেত্রে ভাষার আয়ত্তি কি? এ, সচেতন প্রক্রিয়া। বি, অসচেতন প্রক্রিয়া। সি, অবচেতন প্রক্রিয়া। ডি, প্রাকৃতন প্রক্রিয়া। সঠিক উত্তর হবে সি, অবচেতন প্রক্রিয়া। পরের প্রশ্ন, ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য কি? এই যে ভাষার আয়ত্তি, এই আয়ত্তির মূল উদ্দেশ্য কি? এ, যোগাযোগ স্থাপন। বি, সঠিকভাবে ভাষা লিখতে ও পড়তে পারা। সি, ভাষার ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান লাভ। ডি, অন্য ভাষার পারদর্শী হওয়া। সঠিক উত্তর হবে এ, যোগাযোগ স্থাপন। ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য হলো যোগাযোগ স্থাপন। পরের প্রশ্ন, একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে। এ, বিদ্যালয় থেকে। বি, তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে। সি, ভাষা শিখনের মাধ্যমে। ডি, বর্ণ পরিচয় পাঠ করে। একটি শিশু তার মাতৃভাষা কি করে আয়ত্ত করে? হ্যাঁ, সঠিক উত্তর হবে বি, তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে। পরের প্রশ্ন, বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এ, ভাষার আয়ত্তি ঘটানো। বি, ব্যাকরণ সহযোগে ভাষা শেখানো। সি, শিক্ষার্থীকে পরিবেশের ওপর ছেড়ে দেওয়া। ডি, এ ও বি দুটি। সঠিক উত্তর হবে এ, ভাষার আয়ত্তি ঘটানো। পরের প্রশ্ন, ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হলো কি? ভাষা শিখনের অন্যতম একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি? এ, ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া। বি, ভাষার নিয়ম কানুন জেনে ভাষা ব্যবহার। সি, পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা। ডি, ব্যাকরণ সম্পর্কে সচেতন থাকা। সঠিক উত্তর হবে বি, ভাষার নিয়ম কানুন জেনে ভাষা ব্যবহার। ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভাষার নিয়ম কানুন জেনে ভাষা ব্যবহার। পরের প্রশ্ন, শিক্ষকেরা মনোবিজ্ঞান পড়ে। এ, মনোবিজ্ঞান জানার জন্য। বি, মনোবিজ্ঞানের তথ্য জানার জন্য। সি, মনোবিজ্ঞানীদের মতো আচরণ করার জন্য। ডি, মনোবিজ্ঞান সম্মতভাবে পড়ানোর জন্য। শিক্ষকেরা মনোবিজ্ঞান পড়েন কিসের জন্য? কি মনে হচ্ছে তোমাদের, কি হওয়া উচিত? হ্যাঁ, মনোবিজ্ঞান সম্মতভাবে যাতে পড়াতে পারে সেই জন্য শিক্ষকেরা মনোবিজ্ঞান পড়েন। পরের প্রশ্ন, ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? তোমার ক্লাসে যদি কোনো স্টুডেন্ট ভুল উত্তর দেয় তাহলে তুমি কি করবে? তোমার মনোভাব কেমন হওয়া উচিত? তুমি সংবেদনশীল হবে? তুমি কঠোর হবে? না প্রতিটি ভুল সংশোধন করে দেবে? না ভুল একটা স্বাভাবিক ঘটনা, তাই তুমি ভুলের ব্যাপারে কোনো গুরুত্ব দেবে না? এই চারটার মধ্যে তুমি কি করবে? যদি ভুল সংশোধনের ব্যাপারে
তুমি কি করবে এই 4টার মধ্যে? অবশ্যই তোমাকে সংবেদনশীল হতে হবে। তাহলে ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? শিক্ষক সংবেদনশীল হবেন। পরের প্রশ্ন, বিষয়বস্তু শিক্ষার্থীরা অধিগত করতে পেরেছে কিনা শিক্ষক কিভাবে বুঝবেন? তোমার ক্লাসে একজন ছাত্র তোমার ক্লাসে প্রত্যেকটা ছাত্র, একজন না সরি, তোমার ক্লাসে প্রত্যেকটা ছাত্র কে বুঝতে পেরেছে এবং কে বুঝতে পারেনি কি করে বুঝবে তুমি? তোমার ক্লাসে যে ছাত্ররা তুমি যেটা পড়ালে সেটা বুঝতে পারলো কি বুঝতে পারলো না? এ, শিক্ষার্থীদের হাত তোলার ব্যাপার বুঝে। বি, শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে। সি, শিক্ষার্থীদের মুখ দেখে। ডি, শিক্ষার্থীদের নীরব থাকতে দেখে। কি করে বুঝবে? উত্তর হবে সঠিক বি, শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে। তারা যদি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, তুমি যে কোশ্চেনগুলো করবে পড়ানোর পর, তাহলে তুমি বুঝবে তোমার বিষয়টা তারা বুঝতে পেরেছে। পরের প্রশ্ন, আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতিতে কি হয়? এ, বিশেষ থেকে সাধারণের দিকে যায়। বি, ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে। সি, ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে। এটা পাঠকে, এটা ঠিক বানানটা ঠিক হয়নি, পয়াকার ট কে হবে, ওটা রেফ হয়ে গেছে একটা। ডি, স্মরণের ওপর নির্ভরশীল। তাহলে আরোহী পদ্ধতি কি হবে? আরোহী পদ্ধতি হবে বিশেষ থেকে সাধারণের দিকে যায়। আরোহী পদ্ধতির একটা বৈশিষ্ট্য কি? বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া। পরের প্রশ্ন, বিশ্লেষণ পদ্ধতিরও একটা বৈশিষ্ট্য আছে। নিচে 4টার মধ্যে কোনটা হবে? এ, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা। বি, সূত্রগুলিকে মুখস্থ করানো হয়। সি, উদাহরণগুলিকে মুখস্থ করানো হয়। ডি, সূত্র উদাহরণগুলিকে মুখস্থ করানো হয়। সঠিক উত্তর কি হবে? এ, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ পদ্ধতিতে কি করা হয়? সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়। পরের প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের উপযোগিতা আছে, সেই উপযোগিতাটা কি? এ, উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা। বি, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা দেওয়া। সি, সূত্রগুলি মুখস্থ করা। ডি, ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। পরের প্রশ্ন, ব্যাকরণের শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর নজর দিতে হবে? এ, নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। বি, ব্যাকরণের সূত্রগুলি শেখানো। সি, সূত্রস্থ উদাহরণ অধিগত করানো। ডি, ভালোভাবে সূত্রগুলিকে বুঝিয়ে দেওয়া। ব্যাকরণের শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? এ, নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। ব্যাকরণের শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টার উপর নজর দিতে হবে? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে বহুভাষিক শিক্ষার্থীদের জন্য সেরা কৌশল কোনটি? বহুভাষিক মানে হচ্ছে বহু ভাষার যদি শিক্ষার্থী থাকে, বিভিন্ন বিভিন্ন ভাষার, তাহলে সেক্ষেত্রে সেরা কৌশল কোনটি হবে? এ, কঠিন ব্যাকরণ শেখানো। বি, শুধু লিখিত অনুশীলন। সি, ধাপে ধাপে ভাষা পরিবেশ তৈরি। ডি, শাস্তি দিয়ে শেখানো। সঠিক উত্তর হবে সি, ধাপে ধাপে ভাষা পরিবেশ তৈরি। পরের প্রশ্ন, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এ, ছাত্রদের উপস্থিতি। বি, ছাত্রদের মধ্যে ভাষাগত ব্যবধান। সি, শিক্ষক সংখ্যা কম হওয়া। ডি, পাঠ্য বই পরিবর্তন। সঠিক উত্তর হবে বি, ছাত্রদের মধ্যে ভাষাগত ব্যবধান। পরের প্রশ্ন, শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ কিভাবে বোঝা যাবে? এ, শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা, শিক্ষার্থীদের অগ্রগতিটাকে এখানে উন্নতি হচ্ছে কিনা সে কিভাবে বুঝবে? এ, পরীক্ষার বন্দোবস্ত করে। বি, প্রশ্ন উত্তরের সাহায্য নিয়ে। সি, লেখবার বন্দোবস্ত করে। ডি, লেখা ও বলার
ব্যবস্থা করে। কি করবে তোমরা এখানে শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ জানার জন্য লেখা ও বলার ব্যবস্থা করবে। পরের প্রশ্ন, একজন শিক্ষক কি উপায়ে কবিতা পাঠদান করবেন? এ, কবিতাটি যথাযথ আবৃত্তির মাধ্যমে, বি, তুলনামূলকভাবে আলোচনার মাধ্যমে, সি, নীতি অভিনয়ের মাধ্যমে, ডি, সবগুলি মিশিয়ে পাঠদানের মাধ্যমে। সঠিক উত্তর কি হবে? ডি সঠিক। সবগুলি মিশিয়ে পাঠদানের মাধ্যমে। পরের প্রশ্ন, শিখনের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ কেমন হবে? এ, সহজ ভাষা প্রয়োগ, বি, কঠিন ভাষা প্রয়োগ, সি, ব্যাকরণসম্মত সহজ সরল ভাষা প্রয়োগ, ডি, গুরুগম্ভীর শব্দ প্রয়োগ। সঠিক উত্তর হবে সি, ব্যাকরণসম্মত সহজ সরল ভাষা প্রয়োগ। শিখনের ক্ষেত্রে শিক্ষকের ভাষা প্রয়োগ হবে ব্যাকরণসম্মত সহজ সরল ভাষা প্রয়োগ। আজকের শেষ প্রশ্ন, ক্লাসটি শেষ করার আগে তোমাদের কাছে অনুরোধ, যাদের ক্লাসটি ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো তাহলে আজকে শেষ প্রশ্ন আলোচনা করে নিই। কবিতা শিক্ষাদানকালে শিক্ষকের প্রথম কাজ কি হবে? এ, শিক্ষকের আদর্শ সরব পাঠদান, বি, ছন্দ অনুসরণ করে পাঠদান, সি, কবিতাটির চিত্রধর্মিতা ও পটভূমি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা, ডি, শিক্ষার্থীর সরব পাঠ। সঠিক উত্তর হবে সি, কবিতাটির চিত্রধর্মিতা ও পটভূমি শিক্ষার্থীদের কাছে তুলে ধরা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।